ভালো লাগছে, কারণ ছবি তৈরি করা একটা জিনিস, বা সেটা দর্শকের সামনে নিয়ে আসা আর একটা জিনিস। দেখুন, এই ছবিটা একটা পরীক্ষামূলক ছবি। সেখানে আমার মনে হয় দর্শক ভাববে, ছবিটা তাদের ভাবাবে, ভালো লাগবে কি খারাপ লাগবে আমার কাছে মুখ্য নয়। আমি যেটা চেষ্টা করেছি এই ছবির মাধ্যমে সমাজের যে সমসাময়িক রূপ সেটাকে তুলে ধরার, এবং তার মধ্যে বাস্তব অনেক সময় এক কাব্যময়তার রূপ ধারণ করে, সেই কাব্যময়তাটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। না, এই যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, একটা ভয়ঙ্কর সময়, সেটাকে আবার পুনর্গঠিত করা বেশ কঠিন, কিন্তু করতে করতে আমরা আমাদের গায়ে কাঁটা দিয়েছিল যে সেই সময় কীরকম ছিল, চারিপাশের মানুষ মারা যাচ্ছে দেশে বিদেশে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু আমার গল্প কিন্তু কোভিড দিয়ে নয়, এটি একটি নিছক প্রেমের গল্প, একটা ভালোবাসার গল্প, একটা সম্পর্কের গল্প, একটা শ্রদ্ধা এবং স্নেহের গল্প, একটা বন্ধনের গল্প। খুব বেশি কিছু জানি সেটা না, আমার মূলত খুব পছন্দের অভিনেতা ঋতব্রতর জন্যই মূলত আসা, এবং অনুষাও ভীষণ ভালো কাজ করে। তো আমার এখন দেখার আছে যে কি হয়েছে ছবিটায়, কি হয়েছে, এইটা আমি অনেক বেশি ভালো বলতে পারবো ছবিটা দেখার পরে। তো ছবিটা দেখি, তারপরে আমি আমার মন্তব্য রাখবো। এদিকে আমার দিকে। ফাইনালি এই ছবিটা দিনের আলো দেখলো। হেমন্তের অপরাহ্নে এই ছবিতে আমি অভিনয় করেছি, আর অ্যাজ দ্য নেম সাজেস্টস ইটস আ ভেরি ইন্টারেস্টিং নেম। মানে হেমন্ত, এটা আগেও আমরা কানে এটা শুনেছি যে একটা এমন একটা কাল যেটা না শীতকাল না গরমকাল, একটা অদ্ভুত একটা ট্রানজিশনাল একটা সিজন। আর অপরাহ্ন মানে তো এমন একটা সময় যেটা না দিন না রাত, তো পুরো ট্রানজিশনাল একটা জায়গায় আমরা আছি। এখন আমরা ছবিটা দেখিনি, আমরা খুব শিগগিরই ছবিটা দেখব, আর সেই ট্রানজিশনে আমরা আছি। আর আমরা ট্রানজিশন হচ্ছে তো হয়ে ওঠা, তো আমরা এটাই এক্সপেক্ট করছি যেটা এটা আলোর দিকেই যাবে। ওই হয়ে ওঠাটা যেন, এই ট্রানজিশনটা যেন ভালোর দিকে যায়, আলোর দিকে যায়। এই ছবিটা যেন একটা সুন্দর একটা যেখানে যেতে চায়, একটা আমরা চাই একটা সাকসেসফুল হোক এই ছবিটা। এত সবাই মিলে এত আমরা হার্ডওয়ার্ক করেছি, আমরা এত কষ্ট করে এই সবাই একই কথা বলি, কিন্তু আলটিমেটলি ছবিটা যখন সফল হবে তখনই আমরা বুঝব, তখনই মনে হয় যে হ্যাঁ, যে আফটার অল হার্ডওয়ার্কটা সেই জায়গা পেল। সো আমার ক্যারেক্টারটা এই ছবিতে একটা ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার, যেহেতু এই ছবিটা পুরো একটা নাটক কেন্দ্র করে ছবিটা। আমি না নবীন না প্রবীণদের দলে পড়ি। আমার সময়টা হচ্ছে কোথাও একটা ট্রানজিশনেই আছি বোধহয় আমিও, ইন আ ওয়ে। সো এই নামটার সাথে আমি কোরিলেট করতে পারি। অ্যান্ড অলসো আমার ক্যারেক্টারটা, আবার আই ওয়াজ ডাইগ্রেসিং, আমার ক্যারেক্টারটা হচ্ছে একজন নাট্য জগতের ভীষণ ভারী মাপের মানুষ। সে ভালোবাসার তাগিদে, সে আত্মার টানে, সে ভালোবাসার টানে। এই যখন রিহার্সালসগুলো হয়, বাচ্চারা যখন রিহার্সালস করে ছোটরা, তখনই ঘুরে বেড়ায়, হ্যাঁ, চারিদিকে ঘুরে বেড়ায়, দেখে। আর সে হচ্ছে এই আদলে অনেকটা একজন অশরীরীর মতো। সে বলতে পারবো না সে কে, এটা চমক হিসেবেই থাক, এখনও ছবিটা আমরা দেখিনি। একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে আছে আমি, আর সে ঘুরে ঘুরে দেখে, আবার মাঝে মাঝে উবে যায়, অদৃশ্য হয়ে যায়। ইউরোপীয় নাটকের একটা রিহার্সাল হচ্ছে, আর সে দেখছে আর কথা বলছে লোকেদের সাথে। সো এই নিয়ে আমার ক্যারেক্টারটা ভারী ইন্টারেস্টিং। আর এটা আপনাদের কাছে ছুড়ে দিলাম এই চ্যালেঞ্জটা, যে আমি কোন চরিত্র অভিনয় করছি সেটা দেখলে আপনারাই বুঝবেন। আপনাদের ইটস এন ওপেন এন্ডেড থিং, আই ডোন্ট ওয়ান্ট টু সে এক্স্যাক্টলি কে, কিন্তু ভীষণ ভারী মাপের একজন মানুষ। আর সেই আদলে খানিকটা এই অশরীরীর এই ক্যারেক্টারটা অনেকটা সেটার মতো কিছুটা।
So I'm hoping যে খুব ভালো হবে, and we are all very excited. It's got a huge team, vibrant characters, very good characters, brilliant performances. So let's hope for the best. Thank you. হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আমার ছেলে ঋতব্রত অনেক দিন ধরেই কাজ করছে, কিন্তু অশোকের মতো জনারের ডিরেক্টর, অশোক বিশ্বনাথন যে স্ট্যান্ডার্ডের ডিরেক্টর, তার সঙ্গে প্রথম কাজ করার সুযোগ পেয়েছে এবং সেটা ওর দিক থেকে অনেকটা আগেই এই সুযোগটা পেয়ে গেল। খুব ভালোই হলো, অনেক কিছু শিখতেও পারলো, অনেক কিছু জানতেও পারলো এবং অশোকের মতো একজন পরিচালকের সঙ্গে কাজ করলে সত্যি সত্যি অনেক কিছু জানা যায়। তো আশা করব যে এই ছবিটা আমাদের সবারই ভালো লাগবে, সবাই দেখবেন। এই আমি আর মা ইদানিং এর মধ্যে বেশ কয়েকটা কাজ একসাথে করলাম, যেখানে আমরা একই ছবিতে আছি কিন্তু আমাদের একসাথে পার্ট থাকে না। তো এটা খুবই মজার ব্যাপার হচ্ছে, কিন্তু আশা করি শিগগিরই আমরা একসাথে পার্টও করতে পারবো। তো মা আছে, আমি আছি, আমার ঋতু, অনুষা, আমার বন্ধুরা আছে, প্রচুর সমবয়স্ক লোকজন মিলে সবাই মিলে খুব মজা করে কাজটা করেছি। আশা করি দর্শকের খুব ভালো লাগবে, অপেক্ষা করে আছি জানার জন্য যে কেমন লাগছে সবার। এটা তো পোস্ট প্যান্ডেমিক একটা সময় নিয়ে, মানে পুরো প্যান্ডেমিকের বিষয়টারও একটা ভূমিকা আছে ছবিটাতে। তো সেই অর্থে সেই সময়টাকে রিপ্রেজেন্ট করার জন্য ইম্পর্ট্যান্ট একটা ছবি। তো সেটাই বলবো, আমার মনে হয় খুবই ইন্টারেস্টিং লাগবে দর্শকের দেখতে। দেখো, আজকে তো প্রেমিয়ার, আমরা সবাই ছবিটা দেখতে এসেছি। অশোকদার ডিরেকশনের ছবি দেখব বলে, কাজ দেখব বলে আমরা সবাই অধীর আগ্রহে বসে থাকি। তো উনি একটা ছবি করেছেন, যার নামটাই এত সুন্দর। আই এম শিওর দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে আমি আজ বাড়ি ফিরব। আমি খুব আশাবাদী। ছবিটার নামটাই এত সুন্দর, এত ভালো ভালো শিল্পীরা আছেন এবং এটা আমাদের গিফট যে অশোকদার ডিরেকশনের একটা ছবি আমরা এখন দেখতে পাচ্ছি। তো আমার গোটা টিমকে আমার বেস্ট অফ লাক, আমার বেস্ট উইশেস। এবং সবাই ছবিটা রিলিজ করছে 12 তারিখ না, এর মধ্যেই। আপনারা আসুন, টিকিট কেটে প্লিজ আপনারা সবাই এই সিনেমাটা দেখুন। দেখো, এটা তো মানে এবার এটাই অপেক্ষা দেখার যে কিভাবে কি জিনিস এখানে তুলে ধরা হয়েছে এবং অশোকদার মতো একজন যিনি এত গভীর ছবি করেন, আই এম শিওর উনি অনেক বিভিন্ন রকমের উনি তার ছুঁয়ে যাবেন। আমি এবার ছবিটা শুরু হবে, এবার আমি যাচ্ছি, দেখে আমি বলবো। ভয়, মূলত ভয় এবং টেনশন এবং নার্ভাসনেস। তার কারণ হচ্ছে যে একটা ছবি তৈরি করার, একটা ছবি দর্শকের সামনে আনা, তার এই মাঝখানের পথটা খুব কঠিন পথ। সেই পথ পেরিয়ে আজ ছবি মুক্তি পেতে চলেছে। আজকে আমাদের খুবই আনন্দের দিন। এখন শুধু একটাই আমাদের প্রার্থনা আমাদের দর্শক বন্ধুদের কাছে, আপনারা এসে ছবিটা দেখুন। ছবিটা দেখলে ভালো লাগবে সেটা গ্যারেন্টি দিচ্ছি। তার থেকেও বড় কথা, ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটা আন্তর্জাতিক মানের ছবি কেমন হয়, কেমন হওয়া উচিত। একেবারে সাধারণ গড়পড়তা একটা রোম্যান্স, একটা থ্রিলার, যেগুলো আজকাল বাংলা ছবিতে চলে, এবং একদম সম্পূর্ণ সেই জায়গা থেকে বেরিয়ে একেবারে আমাদের চারপাশে সমাজে যা হচ্ছে, সমাজে এই ছবির শিকড় প্রথিত আছে। আমাদের আজকের সময়, আজকের সমাজকে প্রতিফলিত করছে, সেজন্য আমরা খুব আইডেন্টিফাই করতে পারি এই ছবির চরিত্রদের সঙ্গে। সো একটাই অনুরোধ দর্শকদের কাছে, আসুন আপনারা ছবিটা দেখুন। আর ওয়ার্ড অফ মাউথের কিন্তু কোনো পাবলিসিটি ওয়ার্ড অফ মাউথকে ট্রান্সেন্ড করতে পারে না। তো আপনাদের ছবিটা দেখে আপনাদের পরিবারের লোক, আপনাদের বন্ধুদের যদি বলেন, তারা এসে যদি দেখেন, সেই জায়গায় কিন্তু ছবির সার্থকতা। দেখুন, নিজেদের কাজ, আজকে প্রিমিয়ার শো, অবভিয়াসলি ভালো লাগছে। এই ছবির সাথে অনেক দিন ধরেই জড়িয়ে, যেহেতু পোস্ট প্রোডাকশনের একটা বড় কাজ, কালার কারেকশন, মাস্টারিং, সেগুলো আমাদের সংস্থায় হয়েছে। ফলে নিজেদের কাজ যখন মানুষের কাছে ফাইনালি আনতে পারি পুরোটা তৈরি করে, তখন
ভরসা থাকে, কনফিডেন্স থাকে, আবার একটু ভয়ও থাকে যে মানুষ যতক্ষণ না হলে এসে দেখছেন ততক্ষণ তো আমরা প্রেডিক্ট করতে পারি না। তো সেক্ষেত্রে এখন আমরা নিয়ে এসেছি, আপনাদের সামনে উপস্থাপনা করেছি, আপনারা প্রত্যেকে দেখুন, আপনাদের মূল্যবান মতামত দিন, সেটাই আমাদের পরীক্ষার ফলাফল হবে। কি বলবো, মানে আমি এটুকুই বলবো যে প্লিজ এটা হলে গিয়ে দেখার মতো একটা ছবি, তো হলে গিয়েই দেখা উচিত। মানে এটার মধ্যে মানে কি বলতো, আমাদের জীবনটা তো খুবই মানে আমরা যেরকমভাবে আমার ঘরের মধ্যে থাকি, বাড়ির মধ্যে থাকি, মানে খুব ছোট করে দেখি, কিন্তু সেই ছোট জীবনটাই আসলে আমাদের মানে মানে চিরকাল ওরমভাবেই কাটবে। সেটা যখন আমরা বড় পর্দায় দেখব, সেটা আমার মনে হয় অনেক বেশি রিলেটেবল মনে হবে। আমরা তো ওটিটিতে প্রচুর সিনেমা ছবি দেখি, কিন্তু সেগুলো সেই ছোট ঘরের মধ্যেই দেখি। এটা একটু ঘরের বাইরে বেরিয়ে নিজের গল্প দেখতে ভালো লাগে না? তো সেটাই বলবো। আমি বলবো যে এটা একটা সামাজিক গল্প, তার মধ্যে ভালোবাসাও আছে, প্রেমও আছে, ঝগড়া ঝামেলা, একাকিত্ব, আর কি মানে মানে কি বলবো, আমাদের জীবনে যা যা আছে সবটাই আছে। কারণ আমাদের জীবনের তো কোনো জনরা হয় না, আমাদের জীবনে কমেডিও হয়, থ্রিলারও হয়, ট্র্যাজেডিও হয়, সেই সবটাই এখানে দেখানো হয়েছে। আমাদের কোভিডের আগে যেরকম আমরা ছিলাম, আমাদের জীবনযাপন যেরকম ছিল, কোভিডের পরে সেটা তো অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা তাও কোভিডের পরে এখন আবার প্রিমিয়ার করতে পারছি, আমরা করতে পারিনি অনেক দিন। তো সেই জায়গা থেকে আমরা একটা সর্ট অফ হোমাজ আমাদের জন্য, মানে আমরা যে মানুষ জাতি হিসেবে আমরা যে লড়াই করতে পেরেছি, এরকম একটা মানে ভাইরাস প্যান্ডেমিকের সঙ্গে আমরা লড়াই করে জিততে পেরেছি। অফকোর্স আমাদের অনেক কিছু তার মধ্যে আমরা হারিয়েওছি, তো সেই সব কিছু তো আমাদেরকে অ্যাকনলেজ করা উচিত। তো এই ছবিটা সেইভাবে অ্যাকনলেজ করছে। আমি এটা ভেবেছি অ্যাকচুয়ালি, আমার হেমন্তের অপরাহ্নর কথা ভাবলে মনে হয় যে স্কুল থেকে ফিরে ওই নভেম্বর মাসে স্কুল থেকে ফিরে একটা অদ্ভুত একটা ম্যাজিক আওয়ার, একটা ল্যাদ ঘুমোতে ইচ্ছে করে, প্রচণ্ড নস্টালজিয়া হয়। আমার জন্য হেমন্তের অপরাহ্ন হচ্ছে সেটা। না, একটা যেটা ভালো লাগছে আজকে আমাদের এই স্ক্রিনিংয়ে, সত্যি কথা বলতে প্রথমেই ধন্যবাদ জানাবো মানে সকল সংবাদ মাধ্যমের, আমাদের সিনিয়ররা যারা বন্ধুবান্ধব প্রত্যেককে। আমাদের সত্যি কথা বলতে ছবিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম আপনারাই, এবং আপনাদের প্রথম দিন থেকে সাপোর্ট, সেটা আমাদের পোস্টার লঞ্চ থেকে ট্রেলার, মিউজিক এবং আজকে এই স্পেশাল স্ক্রিনিং, সেটা প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ। এবং দ্বিতীয়ত ধন্যবাদ জানাবো অমিত আগরওয়াল, যিনি আমাদের প্রেজেন্টার, প্রডিউসার এবং আমাদের পরিচালক এবং প্রযোজক অশোক বিশ্বনাথনকে এই ছবিটি মানুষের সামনে তুলে ধরার জন্য। কারণ মানুষ আসলে দেখতে চেয়েছিলেন এই ছবিটি, বিশেষ করে যারা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখেছিলেন তারা আরেকবার দেখতে চেয়েছিলেন, কারণ এই ছবিটির একটা রিওয়াচ ভ্যালু যেটাকে আমরা বলি। কারণ এই ছবিটি আমরাই যখন মানে বারবার দেখেছি, আমাদের কাছে নতুন নতুন মানে তৈরি হয়েছে এই ছবিটি। সত্যি মানে আমরা প্রথমবার যখন দেখেছিলাম, তারপরে যখন আমার তো আরো ভালো লেগেছিল, এবং অনেকগুলো নতুন মানে তৈরি হয়েছে সেই ছবিটার। আমার মনে হয় যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যারা দেখেছেন তারা আরেকবার দেখতে চান, তার কারণ তারা আরও কিছু নিয়ে ফিরতে চান ছবিটা থেকে। এবং এটার চেয়ে বড় প্রাপ্তি সত্যি কথা বলতে অভিনেতা হিসেবে বা শিল্পী হিসেবে আর কিছু হতে পারে না। দর্শকদেরকে অনুরোধ করব যে আপনারা হলে অবশ্যই যান এই ছবিটি দেখতে। আমি বলতে পারি আপনারা পুরো ফ্যামিলি, আপনাদের বিভিন্ন প্রজন্মের মানুষকে নিয়ে এই ছবিটি দেখতে যেতে পারেন, কারণ সমস্ত প্রজন্মের অভিনেতা অভিনেত্রী কিন্তু এই ছবিতে আছেন। এবং তাই নয়, সমস্ত প্রজন্মের গল্প বলা হয়েছে। মানে আমার প্রজন্ম তো মানে তুই আমার থেকে এখানে একটু বড়, আমার সিনিয়র, ভাবাই যায় না। হ্যাঁ, তো তোর প্রজন্ম, তারপরে মানে এবং অনেক সিনিয়র প্রজন্মের গল্প বলা হয়েছে, রিটায়ারমেন্টের পরের গল্পটাও বলা হয়েছে। এবং আমার মনে হয় যে আপনাদের বাড়ির মধ্যে যে অনেকগুলো প্রজন্ম আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তাদের প্রত্যেকের কোথাও কানেক্ট তৈরি হবে, রিলেশন তৈরি হবে, এবং সেটা যদি তৈরি হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো খারাপ যা প্রশ্ন, মন্দ লাগা, ভালো লাগা, প্রচণ্ড উচ্ছ্বসিত হয়ে যাওয়া, সবটাই জানাবেন। আমরা জাস্ট চাই আপনারা দেখুন। শুটিংয়ের ভালো লাগা হচ্ছে অনুষা বিশ্বনাথনের সঙ্গে শুটিং করতে পেরেছি, এটা সবসময় খুব ভালো লাগে। দুর্গা সহায় থেকে যখন আমরা একসঙ্গে কাজ করা শুরু করেছি, সত্যি কথা বলতে দুদিক থেকে যদি বলি, এক হচ্ছে আমাদের বন্ধুত্ব, আমাদের ব্যক্তিগত জীবন, এবং অভিনেতা হিসেবে আমাদের জীবন, দু জায়গাতেই আমাদের একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং সেখানে আমার মনে হয় যে একে অপরের প্রতি সম্মান রয়েছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যে কারণে ওর সাথে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। এবং এটা যদি কোনো পরিচালক, প্রযোজক আপনারা দেখেন, তাহলে আমাদেরকে এরা সবসময় মানুষও দেখতে চায়, আমাদেরও খুব ভালো লাগে কাজ করতে একসাথে, আর অনেক সময় কম লাগে। হ্যাঁ, আমরা কোনো ঝামেলা করি না, আমরা খুব কোঅপারেটিভ অ্যাক্টর। সো আপনারা আবারও আমাদেরকে নিয়ে হেমন্ত কেন, শরৎকাল বা আপনার বসন্ত, পুজো, ক্রিসমাস সবটাই ভাবতে পারেন।
আমার হেমন্তের অপরাহ্ন একদম একই কাটে, ও বলতে পারবে। সেটা হচ্ছে মেসেজ একদিন আগে এসছে, আমি দুদিন পর রিপ্লাই দিলাম, বাড়িতে ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি, সিনেমা দেখছি তো সিনেমা দেখছি। আমার পুরোটাই একটা মানে অপরাহ্নের মধ্যেই কাটে, ওরও কাটে আসলে। সেটাও বলতে পারো যে এটা আমাদের একটা বন্ধুত্বের অন্যতম জায়গা, যে আজকে না আর বাড়ি থেকে বেরোবো না রে, তো অপরাহ্নেই থেকে গেছি আমরা মোটামুটি। ভীষণ ভালো লাগছে। এরকম ধরনের গল্প আরও হওয়া উচিত, যেখানে আমরা থিয়েটার অ্যাজ অ্যান আর্ট শোকেস করে গল্পটা পুরো তৈরি করা হয়েছে, এবং আর্টিস্টদের মধ্যে যে টানাপোড়েন এবং তাদের যে রিলেশনশিপস সেসব নিয়ে একটা অসাধারণ গল্প। এইটাই চাই যে সবাই স্টার্টিং ফ্রম দ্য লিড স্টার কাস্ট টু মাইসেলফ, মানে আমি এখানে একটা ক্যামিও রোলে আছি, যে কজন আর্টিস্ট পারফর্ম করেছেন খুব মন প্রাণ থেকে। কারণ আমরা যারা অভিনয় করতে ভালোবাসি, থিয়েটার হোক বা ফিল্ম, আমরা চাই অভিনয় জগৎটা একেবারে রমরমিয়ে উঠুক। আর এই ছবিটা কিন্তু দুটো জগৎকে কানেক্ট করছে, মানে থিয়েটার অ্যান্ড ফিল্ম। তাই জন্য আশা করবো যে আপনারা সবাই খুব ভালো বাসবেন এই গল্পটাকে, আর এসে অবশ্যই বড় পর্দায় দেখবেন।